ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামের সশস্ত্র গোষ্ঠী হামাসকে দমাতে সর্বশক্তি প্রয়োগ করছে দখলদার ইসরায়েল। গাজায় ধ্বংসযজ্ঞে মাত্রলেও কিছুতেই হামাস যোদ্ধাদের দমানো যাচ্ছে না। বিশেষ করে গাজায় ইসরায়েলি সেনাদের সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলেছে হামাসের আল কাসাম ব্রিগেড। মাতৃভূমি রক্ষায় গেরিলা এবং সম্মুখ যুদ্ধ দুই দিকেই বুক চিতিয়ে লড়াই করছে হামাস ব্রিগেডের যোদ্ধারা। এবার আলোচনায় উঠে এসেছে কাসাম ব্রিগেডের সিনিয়র সামরিক কমান্ডার জিয়াদিন আল হাদ্দাদ। বর্তমানে হাদ্দাদকে হামাসের সবচেয়ে প্রভাবশালী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নেতাদের একজন হিসেবে মনে করছেন ইসরায়েলি কর্মকর্তারা। হাদ্দাদ কাসাম ব্রিগেডের গাজার সিটি ব্রিগেডের নেতৃত্ব দেন। হামাসের অভ্যন্তরীণ সামরিক পরিষদে ও স্থান রয়েছে তার। হাদ্দাদের নেতৃত্বে কাজ করে হামাসের অন্তত ৬টি ব্যাটালিয়ন। এতে বোঝা যাচ্ছে হামাসের হাদ্দাদের প্রভাব ও গুরুত্ব ঠিক কতটা, মধ্যপ্রাচ্যের রায়া নিউজ জানিয়েছে। মাঠ পর্যায়ের অপারেশন থেকে ব্রিগেড কমান্ড পর্যন্ত পদ উন্নতি লাভ করেছেন হামাস কমান্ডার হাদ্দাদ। বর্তমানে হাদ্দাদকে হামাসের সবচেয়ে প্রভাবশালী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নেতাদের একজন হিসেবে মনে করছেন ইসরায়েলি কর্মকর্তারা। হাদ্দাদ কাসাম ব্রিগেডের গাজার সিটি ব্রিগেডের নেতৃত্ব দেন। হামাসের অভ্যন্তরীণ সামরিক পরিষদে ও স্থান রয়েছে তার। হাদ্দাদের নেতৃত্বে কাজ করে হামাসের অন্তত ৬টি ব্যাটালিয়ন। এতে বোঝা যাচ্ছে হামাসের হাদ্দাদের প্রভাব ও গুরুত্ব ঠিক কতটা, মধ্যপ্রাচ্যের রায়া নিউজ জানিয়েছে। মাঠ পর্যায়ের অপারেশন থেকে ব্রিগেড কমান্ড পর্যন্ত পদ উন্নতি লাভ করেছেন হামাস কমান্ডার হাদ্দাদ। ১ দশকেরও বেশি সময় ধরে সাংগঠনিক ও যুদ্ধে অভিজ্ঞতা থাকায় প্রতিরোধ যোদ্ধা হামাসের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছেন তিনি। ২০২১ সালের সৌট অফ জেরুজালেম যুদ্ধের সময় আনুষ্ঠানিকভাবে গাজা ব্রিগেডের নেতৃত্ব পান হাদ্দাদ। এরপর থেকেই তাকে হত্যার ছক কষে আসছে ইসরায়েলি গোয়েন্দারা। তবে ইসরায়েলি গোয়েন্দাদের চোখের ধুলো দিয়ে বারবার গাজায় ধ্বংসস্তূপে মিলিয়ে যান তিনি। হাদ্দাদ ইসরায়েলিদের মনে এতটাই ভীতি ছড়িয়েছে যে তার বিষয়ে তথ্য দিতে পারলে $7.5 লাখ মার্কিন পুরস্কার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু সরকার।